হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ফুড এসআই কেস আপডেট, ফল প্রকাশে স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তো সম্পূর্ণ আর কি কী বলেছেন বা কী নির্দেশ দিয়েছেন, কবে আর কি ফল প্রকাশ হতে পারে, কবে রেজাল্ট দিতে পারে, তো সে সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো তার জন্য একটা কথা বলবো বন্ধুরা, তোমরা ভিডিও সবাই সম্পূর্ণটা দেখো এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং হেল্পফুল হলে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা মূল বিষয়ের দিকে যাই। তো আমরা আমাদের রাজ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি, যেন আমাদের রাজ্যে ফ্যাশন হয়ে গেছে রিক্রুটমেন্ট প্রসেসে একটা, যেখানে প্রত্যেকটা রিক্রুটমেন্ট পাবলিশড হলেই তার ফর্ম ফিল আপ সব ঠিকঠাক হবে, সমস্ত কিছু হবে, কিন্তু যখন পরীক্ষা হবে তার কোশ্চেন আউট হয়ে যাবে, নিয়োগ প্রক্রিয়ায় পুরোপুরি 2 নম্বরই হয়ে যাবে। যেখানে যে সমস্ত ছেলে মেয়ে পড়াশোনা করে তাদের চাকরি হবে না, যারা সবসময় চুরিচামারি করে প্রশ্ন নিয়ে এদিক ওদিক দিয়ে টাকা দিয়ে বাপের টাকা দিয়ে চাকরি করতে চায় তারা কিন্তু সেটা হয়ে যায়। এটা আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট কলকাতা হাইকোর্ট যে সমস্ত চাকরিগুলি বাতিল করেছে সেগুলোও দেখছি, এর আগেও বহু প্রাইমারি টেট থেকে শুরু করে এসএসসি শিক্ষক নিয়োগ সমস্ত কিছুতে এইগুলি হয়ে আসছে। তো সেখানে আমরা প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে একই দেখি। তো সেরকম পিএসসি ফুড এসআইয়েরও সেই একই ব্যাপার হলো। তো সেখানে বিচারপতি রাজাশেখর মান্থা আজকে যখন আর কি কোর্টের শুনানি হয় তখন কিন্তু তিনি বেশ কিছু নির্দেশ দেন। তিনি সেখানে বেশ কিছু কথা বলেন এবং একটি বিশেষ তদন্তের নির্দেশ দেন এবং কি বলেছেন আমরা সেটা দেখে নেব। তো চলো আমরা সেটা দেখে নিই। তো এটা হচ্ছে একটা নিউজ পেপারের রিপোর্ট। তো পাবলিক সার্ভিস কমিশনের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এডিজি সিআইডিকে বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যের যেখানে যত এফআইআর হয়েছে সব একসঙ্গে নিয়ে তদন্ত করতে হবে। আগামী 22শে মে রিপোর্ট দিতে হবে সিআইডিকে কোর্টে। তো ফল প্রকাশ সহ সব ক্ষেত্রে স্থগিতাদেশ আদেশ দিয়ে দিই। তো বুঝতে পারছেন, ফল প্রকাশ সহ টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটাতেই স্টে অর্ডার দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো এক্ষেত্রে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা পরীক্ষা দিয়েছিল তাদের জন্য এটি খারাপ খবর, আর যারা পরীক্ষা চুরি করে দিয়েছে তারাও তাদের জন্য খারাপ খবর, কেননা পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা স্টে হয়ে গেল, ক্ষতি হলো যারা পড়াশোনা করেছিল তাদের। তো তবে চিন্তার কোনো কারণ নেই, কলকাতা হাইকোর্ট যে 22শে মে রিপোর্ট চেয়েছে, তারপরে দেখা একটা ব্যবস্থা হয়ে যাবে।